আসসালামু আলাইকুম। আজকে বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করব। এজন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটাকে কুচিয়ে নিয়েছি। আমি অর্ধেকটা দিয়েই তৈরি করব। হাফ কাপ মসুর ডাল আমি 2 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কুচনো বাঁধাকপির মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে বাঁধাকপির থেকে পানি বের করে নিব। বাঁধাকপিতে প্রচুর পানি থাকে, আর এই অবস্থায় কিন্তু বাঁধাকপির পাকোড়া বানালে পাকোড়াটা মুচমুচে হবে না, আর বেশিক্ষণ মুচমুচে থাকবেও না। তাই আমাদেরকে খুব ভালো করে এর ভেতর থেকে পানিটাকে নিংড়ে ফেলে দিতে হবে। এখানে আমি একটা আলু আর একটা গাজর নিয়েছি। প্রথমে গাজরটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর এবার আমি আলুটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখন আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। পুরোপুরি পেস্ট করব না, আধো ভাঙা ভাঙা অবস্থায় রেখে দিব। এবার আমি আলু, গাজর আর বাঁধাকপির যে মিশ্রণটা করে রেখেছি, কুচনো সব কিছু, এগুলোকে আমি 2-3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে একদম চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। এখন এই মিশ্রণের মধ্যে আমি ডাল বাটাটা স্বাদ অনুযায়ী লবণ, হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি আদা কুচি, তারপরে এখানে আমি টালা জিরের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়েছি চাট মশলা, অল্প সামান্য হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর এখানে আমি হাফ কাপ দিয়েছি ধনে পাতা কুচি, আর চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ। চালের গুঁড়োটা দিয়েছি, এতে বাঁধাকপির এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে এবং এটা বাইন্ডিংয়েরও কাজ করবে। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখানে আমি একটা ডিমও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। এবার ভাজবো। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো গরম করে নিয়েছি। তারপর গরম তেলে এগুলোকে আমি একটু লম্বা লম্বা শেপ করে মাটির দলার মতো বানিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো কিন্তু মাটির দলা না বানিয়ে গোল গোল পেঁয়াজু যেরকম হয় ওরকম শেপও দিতে পারেন। আর এগুলোকে প্রথমে দিয়েই নাড়াচাড়া করা যাবে না, 2-1 মিনিট ভাজার পর তারপর নাড়তে হবে। আর এগুলোকে কিন্তু আমি অনেক কড়া করে ভাজা করে নিয়েছি, আপনারা চাইলে একটু কম কড়া করে ভাজা করে উঠিয়ে নিতে পারেন, তবে আমি এগুলোকে একদম অনেক মুচমুচে করে ভেজে নিয়েছি। কেউ বেশি মুচমুচে না চাইলেও কিন্তু অল্প ভেজে উঠিয়ে নিতে পারেন। আমার এগুলো ভাজা হয়ে গেল, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আমার 6-7 মিনিট সময় লেগেছে। এমন মুচমুচে হয়েছে মাশাল্লাহ। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ। এখানে অনেকগুলো সবজি দেয়া আছে, আর বাসায় বানালে আমি আশা করছি সবাই ভালোই বলবে। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। আশা করি আপনাদের আমার এই সাধারণ রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।